আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত। দেখছিলেন মহাখালীতে আমাদের 3.5 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম। এখানে আমরা মোট 10টা সোলার প্যানেল দিছি। আমাদের যে হাইব্রিডের সোলার প্যানেলগুলো আছে, মোট 10টা সোলার প্যানেল আমরা আজকে ইনস্টল করছি ঢাকার মহাখালী ডিওএইচএসে। আপনারা জানেন যে মহাখালীটা একটা চমৎকার এলাকা। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে, আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছেন। আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ডিওএইচএস এলাকা, চমৎকার একটা আবাসিক এলাকা, ঢাকার ভিতরে খুবই উন্নত মানের একটা এলাকা। এখানে আমরা 3500 ওয়াটের হাইব্রিড সোলার প্যানেল দিছি। এই 3500 ওয়াটের হাইব্রিড সোলার প্যানেলের সাথে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা চমৎকারভাবে ফ্রেম করে দিছি, দেখতে পাচ্ছেন খুব মজবুতভাবে। আমি একটু ফ্রেমটা আপনাদেরকে দূর থেকে দেখাই। দেখছেন আমরা এখানে খুব সুন্দরভাবে ফ্রেম করছি, খুবই হেভি করে, খুবই শক্ত করে লোহা দিয়ে আমরা নিচে ভালো করে ফিলার করে, মধ্যখানে ফিলার করে চমৎকারভাবে আমরা 3.5 কিলোওয়াটের এই হাইব্রিড সোলার প্যানেলটা ইনস্টল করছি। আমি আপনাদেরকে একটু ইনভার্টারটা দেখাই। এখানে আমরা 3.5 কিলোওয়াটের হাইব্রিড সোলারের সাথে আমরা দিছি আমাদের পাওয়ার টনিক ব্র্যান্ডের একটা হাইব্রিড ইনভার্টার। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা রানিং আছে, আমাদের এসি ইনপুট আছে, ব্যাটারি ইনপুট আছে এবং আমাদের আউটপুট চলতেছে। দর্শক মণ্ডলী, পাওয়ার টনিকের এই হাইব্রিড ইনভার্টারটা আপনি চাইলে ব্যাটারি সহ ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাটারি ছাড়াও ইউজ করতে পারেন। এখানে আমরা আমাদের যে ক্লায়েন্ট তিনি চাচ্ছিলেন তার যেন ব্যাকআপ সিস্টেমটা থাকে, যার জন্য আমরা 4টা সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে 4টা সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি দিয়ে এই হাইব্রিড ইনভার্টারটা আজকে মহাখালীতে ইনস্টল করছি। এই যে পাওয়ার টনিকের এই যে হাইব্রিড ইনভার্টারটা, এগুলো হচ্ছে সরাসরি সোলার থেকে 220 ভোল্ট করে আউটপুট দিতে পারে আপনার ঘরের। আমাদের এখন যে লোডটা চলতেছে দেখেন, আমরা ইলেকট্রিসিটি লাইনটা অফ করে দিছি, টোটালি ইলেকট্রিসিটি পাওয়ারটা আমরা অফ করে দিছি। ইলেকট্রিসিটি পাওয়ারটা অফ করে দিয়ে শুধুমাত্র সোলার থেকে আমাদের 230 ভোল্ট আউটপুট দিচ্ছে। দেখেন এখানে এসি কারেন্ট, একটু জুম করে দেখাই, এসি কারেন্ট 0, অর্থাৎ আমরা ইলেকট্রিসিটির লাইনটা দেই নাই। ইলেকট্রিসিটি ছাড়া শুধুমাত্র সোলার থেকে আমাদেরকে 230 ভোল্ট আউটপুট দিচ্ছে, অর্থাৎ তার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন শুধুমাত্র এই 3500 ওয়াটের সোলার থেকে চলতেছে। ইভেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখন কিন্তু ওয়েদার একেবারে অন্ধকার, এখন কিন্তু আকাশে মেঘ আছে, প্রচুর পরিমাণে মেঘ আছে। আপনারা দেখেন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে। এই মেঘলা ওয়েদারেও আমাদের এই হাইব্রিড ইনভার্টারটা একদম মেঘলা, আপনারা দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা সোলারের লাইনটা শুধু সোলার থেকে আউটপুট দিচ্ছি। দেখেন আমরা এসির লাইনটা অফ করে দিছি, কারেন্টের যে লাইন, আমরা কারেন্টের লাইনটা অফ করে দিয়ে শুধুমাত্র সোলার প্যানেল থেকে 230 ভোল্ট আউটপুট আমরা পাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র সোলার থেকে আমরা ঘরের এখানে একটা 2 টনের এয়ার কন্ডিশন চলতেছে, অলরেডি 2 টনের একটা এয়ার কন্ডিশন চলতেছে, 3-4টা ফ্যান চলতেছে এবং 2টা ফ্রিজ চলতেছে, একটা ডিপ ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ। এই লোডটা শুধুমাত্র সোলার থেকে চলতেছে। আমাদের এখানে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এই পাওয়ার টনিকের এগুলো হচ্ছে হাইব্রিড ইনভার্টার। এই মেশিনগুলো হচ্ছে তাইওয়ানের তৈরি মেশিন, এগুলো চায়না মেশিন না। এটাতে আপনি চাইলে ব্যাটারি ইউজ করতে পারেন, অথবা ব্যাটারি ছাড়া শুধুমাত্র সোলার থেকে 220 ভোল্ট, 230 ভোল্ট আপনাকে অলওয়েজ আউটপুট দিবে। অর্থাৎ দিনের বেলাতে ব্যাটারি ছাড়া শুধুমাত্র সোলার প্যানেল থেকে আপনি আপনার ঘরে সম্পূর্ণ লোড চালাতে পারবেন, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এখানে আমরা 4টা সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি দিছি, কারণ হচ্ছে তিনি চাচ্ছিলেন যে কারেন্ট চলে গেলেও যেন তার এসিটা চলে, বিশেষ করে রাত্রেবেলা। দিনের বেলাতে কারেন্ট থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই, কিন্তু রাত্রেবেলাতেও যদি কারেন্ট চলে যায় তিনি এসিটা চালাবেন এবং পানির মোটর চালাবেন, যার জন্য তিনি এখানে 4টা ব্যাটারি দিয়ে ব্যাকআপ সিস্টেমও করে রাখছেন। আপনি চাইলে শুধুমাত্র ব্যাটারি ছাড়াই শুধুমাত্র সোলার থেকে 230 ভোল্ট আউটপুটটা পাবেন। আমি আবারও দেখাই, দেখেন আমাদের এখানে ইলেকট্রিসিটির কোনো কানেকশন দেয় নাই, এসি ভোল্টেজ 0, হ্যাঁ, শুধুমাত্র আউটপুট ভোল্টেজ 230। এই আউটপুটটা একদম অন্ধকারের, কালো অন্ধকার ম্যাগের ভিতরে দিচ্ছে। আমি দেখেন আপনাদেরকে বাইরের সাইডটা একটু দেখাই, একদম বৃষ্টি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু আগে বৃষ্টি বন্ধ হয়েছে। এরকম মেঘলা ওয়েদারেও একদম কালো, আপনি দেখেন আমি আকাশটা আপনাদেরকে দেখাই, দেখছেন একদম কালো। এ ধরনের মেঘলা ওয়েদারেও আমাদের এই সোলার প্যানেলগুলা ভালোভাবে কাজ করতে সক্ষম। দেখেন একদম অন্ধকার কালো, দেখেন আমাদের সোলার প্যানেলগুলোর উপরে বৃষ্টি পড়ে আছে, যথেষ্ট পরিমাণে বৃষ্টির পানি পড়ে আছে এবং আবহাওয়াটা প্রায় অন্ধকার। এই প্রায় অন্ধকার আবহাওয়ার ভিতরেও আমাদের এই সোলার প্যানেলগুলো আপনাকে ভালোভাবে আউটপুট দিচ্ছে। অনেকে কম দামে সোলার প্যানেল কিনে, অনেকে সস্তা দামে সোলার প্যানেল কিনে, শুধু সস্তা খুঁজে, মানুষ শুধু সস্তা দামে খুঁজে। একটা জিনিস, আপনি যত সস্তাতে কিনেন আপনাকে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আমাদের এই প্যানেলগুলো হচ্ছে হাইব্রিডের প্যানেল। আমি একটু পানিটা সরাই আপনাদেরকে দেখাই।
দেখতে পাচ্ছেন হাইব্রিডের মনো প্যানেল, একদম ব্ল্যাক মনো, পুরাপুরি মনো। এবং এটার যে সেলটা আছে আপনার অন্যান্য সোলার প্যানেলের সাথে এটা সেলটা মিলবে না। আমি একটু পানিটা ছড়াই আপনাদের কাছে থেকে দেখাই। দেখছেন আমাদের সেলগুলাই অন্যরকম, এগুলা 100%। এই সেলগুলো হচ্ছে জার্মানির সেল, এটা ম্যানুফ্যাকচার হয় চায়নাতে, কিন্তু এটার যে সেলগুলা এই সেলগুলো হচ্ছে জার্মানির সেল দিয়ে তৈরি। এই সোলার প্যানেলটা একদম মেঘলা ওয়েদারে, দেখেন একদম আকাশ কুচকুচে কালো। আমি আবারও দেখাই আপনাকে, একদম মেঘলা ওয়েদার, কোনো সানলাইট, হালকা একটু সানলাইট আছে। এই হালকা সানলাইটের ভিতরে, একটুখানি সানলাইটের ভিতরেও আমাদের এই সোলার প্যানেলগুলা আপনাকে 220 ভোল্ট করে আউটপুট দিতে সক্ষম, যেটা খুব কম সোলার প্যানেল আছে যে এরকম ওয়েদারে আপনাকে আউটপুট দিতে পারে। আপনারা সোলার প্যানেল কেনার সময় অবশ্যই মনো সোলার প্যানেল কিনবেন, কিন্তু মনোর ভিতরেও সোলার প্যানেল সব একই ক্যাটাগরির না। আপনি ধরেন 40 টাকা দামের একটা সোলার প্যানেল কিনলেন, এখন অন্য মানুষ থেকে আপনি 40 টাকা দামের যে সোলার প্যানেলটা কিনলেন সেটার যে কোয়ালিটি আর আমাদের যে সোলার প্যানেল সেটার যে কোয়ালিটি সেটা কখনো এক হবে না। আর বিশেষ করে সমগ্র বাংলাদেশে আমাদের প্রচুর পরিমাণে সোলারের প্রজেক্ট ইনস্টল করা আছে, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, আমরা অনেকগুলো প্রজেক্ট সারা বাংলাদেশে ইনস্টল করছি। আমাদের কাজগুলো আপনারা দেখেন, এখানে আমরা কত সুন্দরভাবে কাজটা করে দিছি। মধ্যখানে খুঁটির মতো করে দিছি, দেখতে পাচ্ছেন মধ্যখানে খুঁটির মতো করে দিছি, তারপরে টানা দিয়া তারপরে আমরা প্যানেলগুলো ইনস্টল করছি। আমাদের কাজগুলো নিখুঁত, আমরা যে কাজগুলো আপনাকে করে দিব সেটা 100% নিখুঁত। আমাদের কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা সোলার সিস্টেমের জগতে কতটা এক্সপার্ট। অ্যাকচুয়ালি মূলত বৃষ্টি থাকাতে যে জিনিসটা সুবিধা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি। দেখেন একদম আমার প্যানেলের উপরে বৃষ্টির পানি পড়ে আছে, সব বৃষ্টির পানি, বৃষ্টি হচ্ছে, অন্ধকার। এই অন্ধকারের ভিতরে আমি আবারও আপনাদেরকে আউটপুটটা দেখাই। দেখেন আকাশটা একদম অন্ধকার, একদম অন্ধকার, আকাশে কিচ্ছু নাই, শুধু মেঘ আর মেঘ। এই অবস্থাতেও আমরা এখানে কারেন্টের লাইনটা বন্ধ করে রাখছি। দেখেন আমরা কারেন্টের কোনো দেয় নাই, এসি ইনপুট 0 ভোল্ট, মানে এসির কোনো কানেকশন দেয় নাই, কারেন্টের কানেকশন দেয় নাই, শুধুমাত্র আমাদের সোলার প্যানেল থেকে 230 ভোল্ট করে আউটপুট দিচ্ছে। এই আউটপুটে এখন কি চলতেছে, একটা 2 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন চলতেছে, নন ইনভার্টার না, এখন চলতেছে 2 টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশন এবং 500 লিটারের 2টা ডিপ ফ্রিজ, এবং চলতেছে 500 লিটারের 2টা ডিপ ফ্রিজ, সাথে চলতেছে 4টা সিলিং ফ্যান এবং 8-10টার মতো লাইট। দর্শক মণ্ডলী, এটার ব্র্যান্ডটা হচ্ছে পাওয়ারটনিক, এটা হাইব্রিড ইনভার্টার, এটা হচ্ছে 3 কিলোওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার। এটা ব্যাটারি ছাড়াও ইউজ করতে পারবেন, যারা ব্যাটারির প্যারাটা নিতে চান না, ব্যাটারি ছাড়া এটা শুধুমাত্র সোলার থেকে আপনাকে 220 ভোল্ট করে আউটপুট দিবে। দিনের বেলাতে যতক্ষণ সময়তে সানলাইট আছে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, 1 টাকাও আসবে না। কিন্তু এখানে আমরা 4টা ব্যাটারি দিচ্ছি, সাইড পাওয়ারের 12 টিউবুলার ব্যাটারি, যাতে করে উনি রাত্রের বেলাতে, দিনের বেলাতে তো প্রয়োজনই নেই কোনো ব্যাকআপের, সোলার থেকে ডাইরেক্ট চলবে, রাত্রের বেলাতে যেন উনি এসিটা চালাতে পারেন যদি প্রয়োজন হয়, অথবা এসি না চালাইলে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এই জিনিসগুলো যেন তিনি চালাইতে পারেন। আমি আপনাদেরকে আবারও একটু এটার সাইডে কিছু ইনফরমেশান আছে, এটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বারটা হচ্ছে 3 কিলোওয়াটের, এই মেশিনটা হচ্ছে 3 কিলোওয়াটের, আর এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে। এই মেশিনটা খুবই চমৎকার একটা মেশিন, এই মেশিনটা খুবই চমৎকার একটা মেশিন। যাদের বিশেষ করে অফিস আদালত আছে, যাদের দিনের বেলাতে ইলেকট্রিসিটি লোড প্রচুর চলে, যারা এয়ার কন্ডিশন চালাবেন, যারা পানির পাম্প চালাবেন, হ্যাঁ, তারা এই বলটনিক্সের এই প্রোডাক্টটা মূলত হচ্ছে বলটনিক্সের, পাওয়ারটনিকটা হচ্ছে তাদের একটা মডেল, এটা হচ্ছে তাইওয়ানের। এই মেশিনটা 3 কিলোওয়াটের। এখানে অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করবেন যে কফিল ভাই, আমি যদি 3 কিলোওয়াটের এই মেশিনটা সেট করি আমার কত টাকা খরচ হবে। এখানে আমরা দিচ্ছি সাইড পাওয়ারের 4টা 12 টিউবুলার ব্যাটারি, সাথে পাওয়ারটনিকের এই ইনভার্টারটা উইথ হচ্ছে এখানে দিছি হলো আমরা 3.5 কিলোওয়াট, মানে 3500 ওয়াটের আমাদের হাইব্রিডের যে সোলার প্যানেল আছে, হাইব্রিডের সোলার প্যানেল, এই 3500 ওয়াটের হাইব্রিড সোলার প্যানেল, এই মেশিন উইথ 4টা ব্যাটারি সহ এখানে ইনস্টলেশনে তো তাদের টোটাল কস্ট পড়ছে 3,65,000 টাকা। এই সেট আপটা করতে আমরা আজকে সেট আপটা করতেছি হলো, করা কমপ্লিট হয়ে গেছে আমাদের অলরেডি। এই কাজটা করছি হলো আমরা মহাখালী ডিওএইচএসে। ডিওএইচএসটা হচ্ছে আর্মিদের একটা আবাসন এলাকা, তো এখানে উনার কমপ্লিট কস্টটা পড়ছে হলো 3,65,000 টাকা। তো আপনারা যদি ব্যাটারি ছাড়া করতে চান, অনেক ভাই বলে যে যেহেতু এটা ব্যাটারি ছাড়া ইউজ করা যায় তাহলে আমি ব্যাটারিটা ইউজ করবো না। আপনারা যদি ব্যাটারি ছাড়া করতে চান সেক্ষেত্রে আপনি প্রায় 2.5 লক্ষ টাকার ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা মেশিন তো নিলেন, ব্যাটারি ছাড়া করেন অথবা ব্যাটারি সহ করেন, একটা জিনিস খেয়াল রাখবেন, সোলার প্যানেলের মূল জিনিসটা হচ্ছে, সোলার সিস্টেমের মূল জিনিসটা হচ্ছে সোলার প্যানেল। অবশ্যই সোলার প্যানেলটা ভালো মানের নেবেন, 5 টাকা কমের জন্য খারাপ একটা সোলার প্যানেল আপনারা কখনো ইউজ করবেন না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মেঘলা ওয়েদার দেখেন, একেবারে আকাশে মেঘলা, এখন একটু পরে বৃষ্টি হয়েছে, এখনও গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদারে সব সোলার প্যানেল আপনাকে আউটপুট দিতে পারবে না।
সব ধরনের সোলার প্যানেল আউটপুট দিতে পারবো না। দেখেন প্যানেলের উপরে বৃষ্টির পানি পড়ে আছে, একদম অন্ধকার ওয়েদারে আমাদের এই হাইব্রিডের প্যানেলগুলো, একমাত্র আমাদের এই প্যানেলগুলো আপনাকে একুরেট আউটপুট দিতে পারে। ইভেন আমি আপনাকে আবারও দেখাই, প্রয়োজনে আপনি আবারও দেখেন, মেঘলা ওয়েদার দেখেন, আকাশে একদম কালো, আমাদের এই প্যানেল থেকে সরাসরি কারেন্ট ছাড়া, কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়াই আমাদের এই প্যানেল থেকে আমাদের হাইব্রিড ইনভার্টার সরাসরি আউটপুট দিচ্ছে। দেখেন, আবারও দেখেন, এখানে আমাদের ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে রাখছি আমরা, এই যে এসি কারেন্টটা আমরা বন্ধ করে রাখছি, এসি কারেন্টটা ছাড়াই আমাদের সোলার থেকে 230 ভোল্ট আউটপুট দিচ্ছে এবং এয়ার কন্ডিশন, লাইট, ফ্যান সব কিছু চলতেছে। অর্থাৎ আমরা ইনস্টল করার পরে এখন আমরা চেকিং করতেছি সব কিছু সোলারের থেকে ডাইরেক্ট চলে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। সুতরাং আপনারা যারা কনফিউশনে আছেন যে আসলে সোলার থেকে সরাসরি আমার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর এই জিনিসগুলো চালাতে পারবো কিনা, তাদের জন্য এটা একটা প্রমাণ যে, এবং আমাদের এই যে হাইব্রিড ইনভার্টারগুলো এগুলা মেঘলা ওয়েদারে আপনাকে ভালো আউটপুট দিতে পারে। সুতরাং আপনারা যদি পরবর্তীতে সোলার সিস্টেম করতে চান অবশ্যই এক্সপার্ট কোনো কোম্পানি থেকে করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে সোলারের প্রজেক্ট করা আছে, আমাদের ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনায়, বগুড়ায়, সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে সোলারের প্রজেক্ট করা আছে। আমরা সোলার সিস্টেমের জন্য বাংলাদেশে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইপিএস স্মার্ট। আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে। হ্যাঁ, আপনি যদি ঢাকায় থাকেন অবশ্যই আমাদের অফিসে আসবেন, আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে ফোনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে গিয়ে আপনাকে সোলার সিস্টেমটা ইনস্টল করে দিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের কাজগুলো আপনারা দেখেন, খুব নিখুঁতভাবে আমরা কাজ করি এবং আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সেগুলো খুবই উন্নত মানের। দেখেন এখানে আমরা যে অ্যাঙ্গেলটা দিছি এটা অনেক মোটা, 6 মিলি অ্যাঙ্গেল। আমি একটু করে দেখাই, দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটা অনেক মোটা, 6 মিলি অ্যাঙ্গেল দিয়ে আমরা ফ্রেম বানাইছি। এখানে ফ্রেমটা আপনারা একটু দেখেন কতটা মজবুত করে বানাইছি, খুবই সুন্দরভাবে বানাইছি। দেখেন খুবই মজবুত, খুবই সুন্দরভাবে আমরা এই ফ্রেমগুলো তৈরি করছি। দর্শক মণ্ডলী, আপনি সোলার সিস্টেম যদি করেন অবশ্যই আইপিএস স্মার্টের সাথে কন্ট্যাক্ট করবেন। আইপিএস স্মার্ট থেকে আপনি যে প্রোডাক্টগুলো পাবেন, আমাদের প্রোডাক্টগুলো 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমরা কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি না। একটা প্যানেলের যে নাট আমি আপনাকে দেখাই, আমরা একটা প্যানেলের যে নাট, এই দেখেন এই নাটটা হলো এসএসের নাট। এটা এসএসে না দিয়া লোহার দিতে পারতাম, সেক্ষেত্রে কী হতো, লোহাতে একসময় জং পড়ে যেত, আর এসএসটা সহজে নষ্ট হবে না। আমরা যেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি একটা নাটও আমরা কম দামে লাগাই না, তার কারণ হচ্ছে আমরা কোয়ালিটিটা 100% মেনটেন করি, 100% কোয়ালিটিটা এনশিওর করি। কারণ একটা কাস্টমার লক্ষ লক্ষ টাকা খরচ করে সোলার সিস্টেম করবে, সে যেন 25 বছর এই সোলার সিস্টেমের সুফলটা ভোগ করতে পারে। একটা ক্লায়েন্ট যেন 25 বছর এই সোলার সিস্টেমের সুফলটা ভোগ করতে পারে, আমরা সবসময় সেটাই চাই। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি আসলে বেশি লম্বা করলে অনেক ভাই আবার দেখতে চান না, আমি খরচের হিসাবটাও আপনাদেরকে দিলাম। আমাদের এটা হচ্ছে বনানী মহাখালী, এটা হচ্ছে মহাখালী ডিওএইচএস আমাদের এই প্রজেক্টটা। হ্যাঁ, দেখেন শেষবারের মতো আবারও দেখাইনি, আমরা সোলারের লাইনটা থেকে ডাইরেক্ট 220 ভোল্ট আউটপুট নিচ্ছি, এখানে আমাদের কারেন্টের লাইনটা একদম বন্ধ আছে, এটাই হলো প্রমাণ। তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন ফিউচারে অবশ্যই আইপিএস স্মার্টের সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের সেই পরিচিত কফিল ভাই, আমার সাথে কথা বলে নেবেন। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।